সফলতার সূত্র। ঘর ঝাড়ু দিতে হলেও এত ভালো করে ঝাড়ু দিবে যাতে তোমার চেয়ে ওই কাজ ভালো করে কেউ করতে না পারে। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে তুমি ইতিহাস গড়তে পারো। ইতিহাস পড়া আর গড়া এক না। জীবনের ডিসিপ্লিনের চেয়ে বড় আর কিছু নেই। ডিসিপ্লিনের বাইরে গেলেই জীবন যুদ্ধ ও জীবন যাত্রা থেকে ছিটকে পড়ে যেতে হবে। আর 10 জনের মতো হতে যেও না। নিজের মতো থাকো, অনুসরণ করো না। কথা কম বলো, কম লিখে সবকিছু বোঝানোর চেষ্টা করো। কোটি টাকার প্রস্তাবনাও 1 পেজে লিখো, ছোট করে লিখো। কারো সময় নাই 2 পেজ পড়ার। প্রত্যেক দিন পড়াশোনা করবে, নিজের ক্ষেত্রে নতুন কিছু শিখবে, নিজের সাথে কম্পিটিশন করবে। চাকরি করা মানেই দাসত্ব না। চাকরি তোমার নিজের সাথে প্রতিষ্ঠানের একটা ডিল। তুমি চুক্তি মতো কাজ করবে, নিজের সেরাটা দিবে। কেউ তোমাকে মনিটর করবে না, ফাঁকি দিলে নিজেই টপবে। চাকরি করব না, চাকরি দিব, বিষয়টা অহংকারের নয়। কারণ চাকরি যেমন দিতে পারবে, তেমনি ভালোভাবে চাকরি করতেও পারতে হবে। এগুলো নিয়ে উদ্ধত কথা বলে কেউ সফল হতে পারে না। পরস্পর পরস্পরকে সম্মান করতে হবে। বিনয় মানুষকে বড় করে, অহংকার ছোট করে। সব সময় মাটির দিকে তাকিয়ে হাঁটবে। লিখুন ছোট বড় প্রতিটা জিনিস লিখুন, এতে অনেক কাজ যথাসময়ে করতে পারবেন। এমন অনেকেই আছে, তুমি প্রেম করতে না চাইলেও তোমায় জোর করে প্রেমে ফেলার চেষ্টা করবে। সব সময় তোমার অ্যাটাচে থাকার চেষ্টা করবে। তোমার কাছে প্রেম ভিক্ষা চাইবে, এমন হাবভাব দেখাবে যেন তোমার জন্য পাহাড় ভাঙতেও রাজি। যত দুঃখ কষ্ট চর জাপটা বাধা বিপত্তি আসবে, সবটা বুক পেতে নেবে। তোমাকে কোনোদিন ছেড়ে যাবে না। বাবা মায়ের ভালোবাসার ঘাটতি রাখবে না। তোমার সব কথা শুনবে, একদম তোমাকে রানী করে রাখবে। আরো 7-17 কত কি প্রতিশ্রুতি দিবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, যখনই তুমি ওর প্রতি দুর্বল হয়ে যাবে, ওকে সবটা দিয়ে ভালোবাসতে শুরু করবে, ঠিক তখনই তোমার প্রিয় মানুষটি হঠাৎ করেই পাল্টি মারবে। দেখবে আগের মানুষটা আর এই মানুষটায় আকাশ পাতাল ফারাক। সে আগে যা বলেছে সব ভুলে যাও। এখন যেটা বলবে সেটাই ঠিক। ও যেটা চাইবে সেটাই তুমি করতে বাধ্য। সেলফ রেসপেক্ট তো বাদই দিলাম, তোমার স্বাধীনতাটুকুও কেড়ে নেবে। তোমার দুর্বলতার সুযোগ নিয়ে ওর সব কথা শুনতে হবে, তোমাকে পুরো কন্ট্রোলে রেখে দেবে। আর তুমিও যেহেতু ওর অভ্যাসে মিশে গেছো, ভালোবেসে ফেলেছো, সেই মায়ার বাঁধন কেটে তুমি বেরিয়ে আসতে পারবে না। কিছু বলতে গেলেই খিস্তি মারবে, হেনস্থা করবে। সদ্য মতে দু কথা বলতে গেলেও উল্টা তোমায় বলে বসবে, আছিস কেন পড়ে থাকতে বলেছি। নির্দ্বিধায় এসব শুনিয়ে দেবে। ঠোঁটের কোণায় কামড় মেরে সবটা সহ্য করতে হবে তোমায়। মায়ার কারণে মাছের কাঁটার মতো গলায় আটকে থেকে যাবে। সম্পর্ক থেকে না পারবে বেরিয়ে আসতে, না পারবে গুছিয়ে সম্পর্ক রাখতে। তাই খেয়াল রাখো, ভালোবাসায় যেন ভালোবাসাটাই থাকে। তার কন্ট্রোলে গিয়ে নিজের আত্মসম্মান স্বাধীনতাটা হারিয়ে ফেলো না।